হাই হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। অনেকদিন বাদে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, মানে শেয়ার করতে চলে আসলাম। এই ভিডিওটা বিগত ৩-৪ মাস আগের ভিডিও, তবে এই কয়েক মাসে আমি খুব একটা সময় পাইনি বা ঠিক আলসামির জন্যই আমার ছেড়ে ওঠা হয়নি ভিডিওটা, তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। তবে আজ ইচ্ছে হলো ভিডিওটা শেয়ার করি। ঘুরতে গিয়েছিলাম ভাই বোনরা মিলে, আমার দাদা, দাদার বউ, বৌদি, আমার দাদা আর আমি। তো বেরিয়ে পড়েছি, স্টেশন যাচ্ছি নিউ কোচবিহার। সেখান থেকে আমরা আমাদের ডেস্টিনেশনে যাব। তবে নিউ কোচবিহারে কেন যাচ্ছি সেটা তোমাদের বলবো অবশ্যই, ভিডিওটা দেখতে থাকো। ঘুরতে যাব দেবরানীতে, অর্থাৎ জলদাপাড়া দেবরানী যে নতুন রিসর্টটা খুলেছে সেখানেই আমরা সবাই যাব ঘুরতে। এক রাত্রি থাকবো ওখানেই। তবে নিউ কোচবিহার যাচ্ছি তার কারণ আমার মাসির ছেলে আর বৌদি আসছে আসাম থেকে। তো তাদের পিক আপ করতেই আমরা যাচ্ছি স্টেশনে। ওদেরকে নিয়ে দেন আমরা আমাদের যেখানে যাব ঘুরতে আমরা সেদিকে রওনা দেব। এই মুহূর্তে আমরা নিউ কোচবিহার স্টেশনে পৌঁছেও গেছি। ওরাও নেমে পড়েছিল ট্রেন থেকে। ওদেরকে নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করব। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওদেরকে পিক আপ করে নিয়েছি, দেন আমরা এখন আমাদের যে ডেস্টিনেশন রয়েছে দেবরানী রিসর্ট জলদাপাড়ায়, সেটার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমার গলাটা খারাপ জন্য একটু বলতে কষ্ট হচ্ছে, একটু সবাই অ্যাডজাস্ট করে নিও। তোমরাও যেতে পারো দেবরানী রিসর্টে। আমরা এক রাত্রি ছিলাম, তবে যারা এমনি একবেলা ঘুরতে চাও তারাও যেতে পারো। ভীষণ সুন্দর, সেখানকার পরিবেশটা ভীষণ সুন্দর, এত শান্ত পরিবেশ, ভীষণ ভালো লাগছে। রিসর্টটাও ভীষণ ভালো, সেখানকার ফুড কোয়ালিটি বলো, রুম সার্ভিস থেকে শুরু করে স্টাফদের ব্যবহার সবই ভালো লেগেছে। ইভেন ওখানে একটা সুইমিং পুলও আছে, তোমরা চাইলে ওখানেও নামতে পারো। সেখানকার ফেসিলিটি ওরা বলে দেবে ওখানে গেলেই। দেন আমরা পৌঁছেও গেছি এখন দেবরানীতে, নিজেদের রুমের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা সবাই একসাথেই ছিলাম একটা রুমে, যেহেতু ভাই বোনরা মিলে গেছিলাম অনেক দিন পরে। সব ভাই বোনরা একসাথে হলে একটা আলাদা মজাই হয়। তবে আমরা সব ভাই বোন একসাথে হইনি, 4 জন একসাথে গিয়েছিলাম। সাথে এক বৌদিও, আমার বৌদিও ছিল, মানে আসাম থেকে যে দাদা এসছে তার বউ। জাস্ট রিসর্টের চারপাশটা একবার দেখো, ভীষণ সুন্দর, এত ভালো লাগছিল। সাইড পাহাড়ও দেখা যাচ্ছিল, সাইড থেকে পাহাড়টা, আর সাথে পেছন দিকের ব্যাকগ্রাউন্ডের পুরো ফরেস্টটা থেকে শুরু করে সুইমিং পুলটা অসাধারণ লাগছিল। দেবরানীর রুমগুলো ভীষণ সুন্দর ছিল, ভীষণ কমফোর্টেবল। আর রুমের ভেতরে সবই আছে মোটামুটি, ইলেকট্রিক কেটলি থেকে শুরু করে নিজেরা চা বানিয়ে খেতে পারবে, কফি বানিয়ে খেতে পারবে, সব ফেসিলিটি ছিল। আর আমরা গরমকালে যেহেতু গেছিলাম, তো ভীষণ গরম ছিল সেদিন, ভীষণ রোদ ছিল। আর এই করতে করতে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ কিন্তু আমরা দেবরানীতে করিনি, পাশেই জলদাপাড়াতে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে করেছি। খাবারগুলো ভীষণ টেস্ট, তবে আমি রেস্টুরেন্টটার নাম ভুলে গেছি এই মুহূর্তে, জানা থাকলে অবশ্যই বলবো। লাঞ্চ ফাঞ্চ করে আমরা কিন্তু রুমে এসে রেস্ট করে দেন আমরা একটু সুইমিং পুলে নেমেছিলাম। সুইমিং পুল থেকে আমরা কিন্তু এখন স্ন্যাক্স খাচ্ছি, অনেক কিছু নিয়েছিলাম স্ন্যাক্সে। মোটামুটি 4 মাস আগের একটি ভিডিও, ভুলেও গেছি কী কী নিয়েছিলাম। সবাই মিলে একটু গল্প করছিলাম, অনেকদিন পরে দেখা। লাস্ট ওদের বিয়েতে দেখা হয়েছিল সবার সাথে, দেন আবারও ঘুরতে গিয়ে দেখা। ভাল লাগছে ভীষণ, সবাই মিলে গল্প করছিলাম অনেক। এই সকালবেলা উঠে, মানে পরের দিন সকালে কিন্তু আমরা জঙ্গল সাফারি করবো, এই জন্য সকাল সকাল উঠে পড়েছিলাম। কারণ আমাদের 7:30 কি 8টা থেকে একটা মানে জঙ্গল সাফারি ছিল। আমার খুব একটা মনে নেই, এমনই টাইম ছিল না, সকাল সকাল ছিল। রাত করে ঘুমিয়েছিলাম, গল্প করতে করতে রাত হয়ে গিয়েছিলো। দেন আমরা সকালে কিন্তু বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারি করার জন্য রিসর্ট থেকে। তো চলো ভিডিওটা দেখো। দেখতে পাচ্ছ পাহাড় কিন্তু দেখা যাচ্ছে সাইড থেকে, ভীষণ বক্সা পাহাড় দেখা যাচ্ছে। আই থিঙ্ক, আমি ঠিক জানি না, আমার তাই মনে হচ্ছিলো বক্সা পাহাড় দেখা যাচ্ছে। ভীষণ ভালো লাগছিলো, আর পরিবেশটা এত ভালো, রিসর্টের ওই জায়গাটার ভীষণ ভালো। তোমাদেরও আশা করি ওখানে গেলে ভালো লাগবে। জলদাপাড়াতে ওটা এই করতে চলে এসেছি এবং জঙ্গল সাফারি আমাদের শুরু হয়ে গিয়েছে। আমরা মোটামুটি বাইসন থেকে শুরু করে হাতি, ময়ূর তো প্রচুর ছিল। জলদাপাড়ায় এত ময়ূর, মানে
ঢুকতেই এক্কেবারে ময়ূরে ভর্তি আর ময়ূরের ডাকে একদম খুব ভালো লাগছিল। যেহেতু সেই টাইমটাতে ময়ূরের সিজন ছিল না, তো তাই পেখম মেলাটা আমরা দেখতে পারিনি, কিন্তু প্রচুর ময়ূর ছিল, প্রচুর, আনলিমিটেড। তবে আমরা হাতি আর বাইসন দেখেছিলাম। এই করতে করতে রুমে এসে নিজেদের লাগেজ গুছিয়ে আমরা কিন্তু আমাদের বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম, অর্থাৎ কোচবিহার। আমরা কোচবিহার যাব আর ওরা যাবে হচ্ছে আসাম। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, এবং আরও কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমি উৎসাহ পাবো, আমিও ঠিক আলসামিটা কমে গিয়ে আমি আবার ভিডিও করতে শুরু করব। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।